আসসালামু আলাইকুম। মলিস কুকিজ অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না দেখাবো শুক্তো রান্না, যেটা কিনা আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতায় খুবই জনপ্রিয় একটি খাবার। আমাদের বাঙালিরা খুব একটা খায় না, কিন্তু আমার এই খাবারটা খুব ভালো লাগে। এই জন্য আমি আজকে এটা আপনাদের রান্না দেখাবো। আমি এখানে সকল মশলা দিয়ে, সর্ষে বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে দেব সজনে এবং ছোটো ছোটো আলু সেদ্ধ, আর এর সাথে দেব রুই মাছের মাথাগুলা ভেজে নিয়েছে, মানে কাটা ভেজে নিয়ে এর মশলাগুলোর মধ্যে দিয়ে অলরেডি আমি একটু কষিয়ে নিচ্ছি। কলকাতার মানুষ এটা শুক্তোর মধ্যে ওরা কুমড়ো বড়ি দেয়। আমার কাছে কুমড়ো বড়ি নেই, তাই আমি রুই মাছের মাথা দিয়ে এটা করতেছি। তার সাথে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম এখন মশলার মধ্যে। এখন আমি এটা খুব ভালো করে ধীরে ধীরে কষিয়ে নেব, কারণ এই তরকারিটা ভালোভাবে না কষালে এই সবজিগুলো দিয়ে একটা কাঁচা কাঁচা ঘ্রাণ থাকবে। কারণ সজনেটা তো এমনি একটু বেশি ভালো করে রান্না না করলে ভিতর দিয়ে একটা কাঁচা গন্ধ বেরোয়, আর আলুটা যেহেতু সেদ্ধ করা, সুতরাং এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তাই আমি আস্তে আস্তে জিনিসগুলো খুবই যত্ন সহকারে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। চুলাটা একটু অল্প আঁচে দিয়ে মাথাগুলো দিয়ে ভালো করে দেখছেন উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি, যাতে করে সব দিকের মশলাগুলোই সব কিছুর সাথে লেগে যায় ভালো করে, এবং সবজিগুলো যাতে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এটা অনেক সময় নিয়ে আমি আস্তে আস্তে কষাচ্ছি, কারণ বেশি তাড়াতাড়ি করতে গেলে তরকারিটা নিজে লেগে যাবে এবং কাঁচা গন্ধটা যাবে না, কাঁচা গন্ধটা থেকে যাবে। যার কারণে আমি সময় নিয়ে কষাচ্ছি, অনেকটা সময় নিয়ে কষাচ্ছি। অলরেডি আমার সবজি কষানো শেষ। এখন আমি এটার মধ্যে কুসুম কুসুম গরম পানি দিয়ে দেবো। অল্প একটু গরম পানি দেবো। কেন দেবো? কারণ হলো এটার ভিতরে একটু মশলা ঢুকতে হবে, আর আলুটা আর সজনেটাও একটু সেদ্ধ হতে হবে। আলুটা আমি হাফ সেদ্ধ করে দিয়েছি, এখন ফুল সেদ্ধ হবে। আর সজনেটা তো সব সেদ্ধ করা না, সজনেটাও একটু সেদ্ধ হতে হবে। এই জন্য এটা সেদ্ধ করার জন্য আমি একটু গরম পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সাদা একটুখানি ভাপে থাকবে, হালকা ভাপে থাকলে পানিটা দিয়ে তরকারিগুলো সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও ঢুকে যাবে, তাতে করে তরকারিটা ভালো হবে। আর আমি এর মধ্যে একটু শরবত গুলিয়ে নিচ্ছি, কারণ বাইরে থেকে এসেছি, একটু গরমও লাগতেছে, প্লাস এসেই রান্নাঘরে ঢুকেছি, রান্না করছি, সেই জন্য ভালো একটু শরবত করে নিই। তার জন্য আমি একটু ট্যাঙের শরবত করে নিচ্ছি, খাবো। গলাটাও শুকিয়ে গেছে, এই জন্য রান্নাটাও আমার প্রায় শেষ। এই জন্য ভালো একটু শরবত খেয়ে একটু ফ্রেশ হয়ে নিই। অলরেডি দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।